আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল মাহফুজ। চলে এলাম আর কি টিউটোরিয়াল নিয়ে। এবার ক্লাসটিতে আমরা জানবো একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব অ্যাডজাস্টমেন্টের বিষয়, যেটাকে বলে কার্নিং। মানে আপনার বর্ণ রয়েছে দুটো পাশাপাশি, দুটো বর্ণের মধ্যকার যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা, ঠিক আছে, ওই গ্যাপটার অ্যাডজাস্টমেন্ট বিষয়ে টিউটোরিয়াল নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এটার জন্য প্রথমত আমাকে কার্নিং অপশন যেতে হবে, আর সেটা পাবো কোথায়? ওপেন ট্যাব ফিচার্সে। ওপেন ট্যাবে যাওয়ার পরে এখানে নিচেই দেখুন কার্ন উইজার্ড নামে একটা অপশন রয়েছে, সেটা হলো অটো কার্নিংয়ের জন্য, ঠিক আছে। এই কার্ন উইজার্ড দেখেন এখানে নিচে দ্য 5 বক্সিং উইজার্ডস জাম্প কুইকলি, ঠিক আছে, এই লেখাটা রয়েছে। এখানে যখন কার্ন উইজার্ডে যাব, তারপর প্রিভিউ টেক্সটের মধ্যে দেখেন যে উপরের যে টেক্সটটা রয়েছে সেটা হলো আপনার কার্ন করা, ঠিক আছে, আর নিচের যে টেক্সটটা রয়েছে উইদাউট কার্ন। তারপরে আমরা আপডেট করে দেবো। আপডেট করে দেওয়ার পরে আমরা নেক্সটে যাওয়ার পর ফিনিশ দেবো। এখানটাতে কি খেয়াল রাখুন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারণ হয়েছে। এখন এই দুইটা এর মধ্যকার দূরত্বকে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো অক্ষর বাই অক্ষর, বির মধ্যকার এমনভাবে অ্যাডজাস্ট করতে পারবো। দেখুন এখানে প্রায় সবগুলো অক্ষরই রয়েছে। অ্যাটি যে লাল অংশটুকু দেখতে পাচ্ছেন, এই লাল অংশটুকুকে তারা অটোমেটিক্যালি মাইনাস করে দিয়েছে। চাইলে আমরা আরও ক্লোজ করতে পারি, ঠিক আছে। তারপর এটাকে আরও ক্লোজ করতে পারি, এটাকে আমরা ক্লোজ করতে পারি, ঠিক আছে। এখান দেখুন অ্যাবির মধ্যকার দূরত্বটাকে ক্লোজ করতে পারি এবং আমরা ক্লোজ করতে পারি, ঠিক আছে। ঠিক অটো কার্নিংয়ের মতো থেকে এই অপশনটা আমরা পাবো। আর এরকম কার্নিং না করলে অনেক সময় দেখা যায় কি একটা থেকে আরেকটা দূরত্বটা অনেক সময় বেশি অড হয়ে যায়, বেশি বড় ছোট হয়ে যায় স্পেসটা। সেক্ষেত্রে দেখা যায় ফন্টের যে সৌন্দর্য, আর এই সৌন্দর্যটা রক্ষা করার জন্যই মূলত ফন্টের মধ্যে কার্নিং করতে হয়। আর এই কার্নিংটা ম্যানুয়ালিও করা যায়, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আর এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এবং প্র্যাকটিস করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।